আজকে বানিয়েছিলাম বাম মাছ বা পাকাল মাছের কারি। তো প্রথমেই বাম মাছের চামড়া ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে মাছ টুকরো করে নেব। টুকরো করা হয়ে গেলে মাছে হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়া, স্বাদ মতো লবণ ও 1 চা চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর কড়াই গরম হলে কড়াইয়ে সর্ষের তেল ও অল্প লবণ দিয়ে দেব। এরপর টুকরো টুকরো করে রাখা আলু ভেজে নেব। আমি এখানে একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি। আলু বাদামি হয়ে এলে অল্প একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে 1-2 মিনিট ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে কড়াইতে আর কিছুটা তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। আমি এখানে যে পাকাল মাছটা নিয়েছি তার ওজন ছিল প্রায় 500 গ্রামের মতো। মাছ আমরা 3-4 মিনিট অবধি ভেজে নেব। মাছের কালারটা ঠিক এরকম হয়ে এলে নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজার কড়াইতেই আর কিছুটা তেল দিয়ে 1/2 চা চামচ গোটা জিরা ফোড়ন দেব। এরপর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেটে দিয়ে দেব। পেঁয়াজ বাটা 2-3 মিনিট ভাজার পর যখন হালকা বাদামি হয়ে আসবে তখন একটা টমেটো বাটা অ্যাড করব। আপনারা চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। এরপর 1/2 চা চামচ আদা রসুন বাটাও দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভাজবো। এবারে স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ করে হলুদ, লঙ্কার গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে দেবো। এবারে কিছুটা জল দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। তিন 4 মিনিট কষানোর পর যখন মশলার কালার এরকম ব্রাউন হয়ে আসবে তখন ভেজে রাখা আলু দিয়ে দেব। ভেজে রাখা আলু দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর ভেজে রাখা মাছ ও 4-5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে 5 মিনিট ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আরও 2-3 মিনিট এভাবেই ফুটতে দেব। নামানোর আগে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাস অফ করে দেব। তৈরি আমাদের বাম মাছ বা পাকাল মাছের কারি। এবারে আমরা পরিবেশন করব বাম মাছ বা পাকাল মাছের কারি। দেখুন কারি কত সুন্দর হয়েছে। আমার তো এই মাছ খেতে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।